চোখ রাখবো পরের খবরে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে আত্মঘাতী শিক্ষিকা, মানসিক হেনস্থার শিকারের অভিযোগ এবং তারপরে আত্মহত্যা করেন তিনি। দক্ষিণেশ্বর থানায় বিচারের দাবিতে সরব হন স্থানীয়রা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। আপনাদের জানিয়ে রাখবো, দক্ষিণেশ্বরে শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। মানসিক হেনস্থার শিকার ওই শিক্ষিকা এবং তারপরে আত্মহত্যার সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে আত্মঘাতী শিক্ষিকা, মানসিক হেনস্থার শিকারে অভিযোগ উঠছে এবং তারপরে আত্মহত্যা করেন তিনি। দক্ষিণেশ্বর থানায় বিচারের দাবিতে সরব স্থানীয়রা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয় এবং তারপরে আত্মহত্যা ওই শিক্ষিকার। বিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি অভিযোগ উঠছে ঠিক? দেখো, যেমনটা অভিযোগ করছেন ওই একটি বেসরকারি স্কুল ডানলবে, সেই বেসরকারি স্কুলে কিন্তু দীর্ঘ বছর ধরে কিন্তু শিক্ষকতা করতেন দেশবীর কর নামে 58 বছর বয়সী ওই স্কুল শিক্ষিকা। এবং হঠাৎই কিন্তু গতকালকে দেখা যায় তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এবং সেখানে কিন্তু তিনি তুলে ধরেন যে স্কুল ম্যানেজমেন্টের অসহযোগিতা এবং ক্রমাগত তার উপরে মানসিক হেনস্থার কথা। তিনি যে মানসিক হেনস্থার কথা, এটা কিন্তু সেই ভিডিওটিতে তার করা শেষ ভিডিওতে তিনি কিন্তু তুলে ধরেন এবং তারপরেই কিন্তু তিনি নিজের ঘরে কিন্তু আত্মঘাতী হন। এবং এই গোটা ঘটনার জানাজানি হতেই এলাকায় কিন্তু ব্যাপক রকম ভাবে শোরগোল পড়ে যায় এবং ওই যে মৃত শিক্ষিকা, তার যারা আত্মীয় পরিজন আছে, তারা আত্মীয় পরিজনরা স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে কিন্তু দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করে এবং মৃত শিক্ষিকার যারা আত্মীয়রা রয়েছে তারা কিন্তু তারা গতকালকে রাতের বেলা থেকে কার্যত দক্ষিণেশ্বর থানার সামনে কিন্তু তারা যায় এবং তারা বলে যে দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে। যদি দোষীরা উপযুক্ত শাস্তি না পায়, প্রয়োজনে কিন্তু তারা ডানলপ মোড় কার্যত অবরোধ করে কিন্তু দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলে কিন্তু বিক্ষোভে সোচ্চার হবে। এবং ইতিমধ্যেই কিন্তু গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত।